নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো বাজারে ফুলকপি এতই সস্তা যে আমার জেঠু নিয়ে এসছে 3টে ফুলকপি 10 টাকা দিয়ে। ফুলকপি তো এত খাওয়া হচ্ছে যে আর ফুলকপি কিছুতে ভালো লাগছে না, তাই আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে এলাম। জানি অনেকেই বানিয়েছেন, হয়তো আমাদের বাড়িতে এটা কিন্তু নতুনই হলো। তো রেসিপিটা নিয়ে এলাম, কেমন লাগলো জানাবেন। তো ফুলকপির মধ্যে একটি ফুলকপিকে আমি নিয়ে নিয়েছি, তাকেই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, খুবই ছোট ছোট, মানে একেবারে এই যে দেখুন পকোড়ার সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি পিস পিস করে। ফুলকপিটা কাটা আমার হয়ে গেছে। আমি 3টে ফুলকপি দিয়ে করিনি, একটা ফুলকপি দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। দেখুন জিনিসটা কত সুন্দর আর কত টেস্টি, একটা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো একটা খাবার। তো প্রথমে কড়াইয়ে একটু ফুলকপিটা কাটা হয়ে গেছে, কড়াইয়ে গরম জল বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের নুন। নুনটা দেওয়ার পরেই ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পরে ফুলকপিগুলো একটা ভাপ দিতে, মানে জলটা ফুটে উঠবে আর নামিয়ে দেবো, সেরকম কিন্তু খুব একটা ভাপ দেওয়া বা খুব সেদ্ধ হওয়ার দরকার নেই, যেহেতু সাইজটা খুবই ছোট করে নিয়েছি। তো একটা ভাপ দেওয়ার জন্য রেখে দিলাম। দেখুন জলটা ফুটে উঠেছে মাত্র আমি নামিয়ে নিয়েছি, এই যে ভাপ হয়ে গেছে, মানে 50% সেদ্ধ প্রায় হয়েই এসছে। একটা ভাপে 50% না হলেও 40% তো সেদ্ধ হয়েই গেছে। যেহেতু ফুলকপিটা ছোটো, এমন কিছু প্রয়োজন পড়বেও না, শুধু কিছু পোকামাকড় থাকলে ব্যাপারটার জন্য একটু একটা ভাপ দিয়ে নেওয়া। তারপরে বানিয়ে নিচ্ছে একটা ব্যাটারটা বানাতে একটা আমি শুকনোই ব্যাটার বানাবো, জলে গোলা কিছু নয়। একটা মশলাও বলতে পারেন, ব্যাটারও বলতে পারেন। নিয়ে নিলাম 5 চামচ কর্নফ্লাওয়ার। কারো ঘরে কর্নফ্লাওয়ার না থাকলে সে কিন্তু ময়দাও নিতে পারেন, আবার সঙ্গে চালের গুঁড়ি একটু ক্রিস্পি করার জন্য চালের গুঁড়িও অ্যাড করতে পারেন। চালের গুঁড়ি দিইনি, আমি কর্নফ্লাওয়ারই দিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা গুঁড়ো, যেটা আমার ঘরে বানানো ছিল সব রকমের মশলা দিয়ে। দিয়ে দিলাম কিছুটা, মানে হাফ চামচের মতো জোয়ান। তারপরে দিয়ে দিলাম এই যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম, যাতে প্রত্যেকটার গায়ে সুন্দর করে কোট হয়ে যায়। এটা এমন কিছু, মানে জলে ভিজিয়েও অনেকে গুলে করতে পারেন, সেটাও একরকম হয়। আমি কিন্তু এটা পুরো শুকনো শুকনো করলাম। এই যে পুরো শুকনো শুকনো হাতে করেই ঝাঁকড়ে নিচ্ছি, যাতে হাত লাগানোর কোনো প্রয়োজন না হয়। হাতে করেও মাখানো যায়, কিন্তু ছোট ছোট তো এমনিও ভেঙে যাবে। তারপরে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর 1 চিমটে চিনি, যাতে একটু স্বাদটা ব্যালেন্সের জন্য। 1 গাদা চিনি কিন্তু আমি দিইনি, 4-5 দানার মতোই দিয়েছি। এই যে তারপরে দেখলাম যে একটু লঙ্কার গুঁড়িটা কম লাগছে, বা একটু ঝালটা ভালোই লাগে। এর মধ্যে দিয়েছিলাম আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। তো দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে একটু টাইম আমি রেখে দিলাম। এই যে সুন্দর করে মিশিয়ে বেশ ঝাঁকিয়ে ঝুঁকিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিলে এটার প্রত্যেকটা গায়ে মোটামুটি দেখুন মাখানোটার পরে দেখুন কেমন হয়েছে। এই যে এরকম পুরো জিনিসটা বসে গেছে আর সেট হয়ে গেছে, প্রত্যেকটার গায়ে, প্রত্যেকটা ফুলকপির গায়েই সুন্দর করে কোডও হয়ে গেছে। তো এইটা হয়ে যাওয়ার পরে আমি কড়াই বসিয়ে নেবো। তো এইদিকে এটা করতে খুব একটা সময় বা খুব একটা পরিশ্রম আর খুব একটা জিনিসেরও প্রয়োজন আশা করি হয়নি, সব ঘরোয়া পদ্ধতিতেই করা হচ্ছে। আর এটা করতে হবে ডিপ ফ্রাই, তাই জন্য তেলটা দিতে হবে একটু বেশি পরিমাণে। মানে এটা অল্প তেলে ভাজাটা ঠিক একটা ভালো লাগেও না, ভালো হয়ও না। যে কোনো ফ্রাই জিনিস একটু অল্প তেলে ভালো লাগে না। তেলটা পুরো হাই হিটে গরম করে নিয়ে প্রত্যেকটাকে ছাড়া ছাড়াভাবে, যেহেতু আমার পুরোটাই শুকনো শুকনো মাখানো, তাই বেশ গায়ে লেগে যাওয়ার কোনো চান্সই নেই। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ছাড়া ছাড়াভাবেই ভাজাটা হচ্ছে। আমি এটা খেয়াল করলাম, এটা হাই হিটে দিয়ে ভাজলেই বেশ কুরকুরে টাইপের হচ্ছে, কিন্তু একটু লো ফ্লেম করে দিলেই এটা কিন্তু বেশ মচমচেটা আসছে না। তাই আমি এটা একটা হাই হিটেই ভেজে নিয়েছি। আর যেহেতু এটা সেদ্ধ করা আর কপিটার সাইজটাও খুবই ছোট, তাই ভেজে হাই হিটে ভাজলেও এটার কোনো পরিমাণেই কাঁচা থাকবে না, এটাই আমার বলে দেওয়ার কারণ। তো এই যে কুরকুরে করে ভেজে নিয়েছি, 3 ব্যাচে ভেজেছি। প্রথম ব্যাচটাতে দেখিয়ে দিলাম আপনাদের কেমন করে ভাজতে হবে, পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। এটা যে স্যালো ফ্রাই না বা হালকা ভাজলেও হবে না, এটা পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। তো এটা ভেজেও নিয়েছি। কেউ যদি চান চায়ের সঙ্গে যদি একটু কিছু খেতে বৃষ্টির দিন বা শীতকালে, তো এই ভাজাটাও একটু গোলমরিচ গুঁড়ো একটু বিট লবণ ছড়িয়ে খেতেই পারেন। এই যে দেখুন এই ভাজাটাও কিন্তু, শুধু এই ভাজাটা খেতেও চরম টেস্ট হয়, কিন্তু আমি ভাজাটার পরেও একটু কিছু এগোবো। তো চলুন, যেহেতু এটা ড্রাই চিলি ফুলকপি, তো আর এটা একটা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। আর রেস্টুরেন্টে যেমন ড্রাই চিলি চিকেন করা হয়, আমি একটা ফুলকপি দিয়ে চেষ্টা করলাম। এবারে এদিকে ভাজা চলছে, আর তা করতে অন্যদিকে একটা তাওয়ায় সুন্দর করে নিয়ে একটু সাদা তিলকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এটা কাঁচাও দেওয়া যায়, কিন্তু কাঁচাতে একটু কেমন কাঁচা কাঁচা লাগবে, তাই একটু হালকা, বেশিক্ষণ না, 2 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। শুধু নেড়ে চেড়ে কাঁচা ভাবটাকে একটু কাটিয়ে নিয়ে এটাকে নামিয়ে রেখে দিলাম।
তারপরে এই ফ্রাই প্যানের মধ্যে আমি টস করে নেবো এই ফুলকপিটাকে। এরপর এই ফুলকপিটাকে কী দিয়ে আমি টস করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা দেখুন 2 মিনিটের মতো ভেজে নিলাম, বেশিক্ষণ নয়, 2 মিনিট নেড়ে নিলাম। তার মধ্যে এরপরে এই টস করার জন্য নিয়েছি রসুন, একটু আদা কুচি, একটু রসুন কুটি, আর 2 কাঁচা লঙ্কা, আর হাফ পেঁয়াজকে এইরকম যেমন চিলি চিকেন করা হয় তেমনই কিউব করে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি যাকে বলে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ তেল, ওই ভাজা তেল থেকে আমি তেল নিয়ে নিয়েছি, তেল দিয়েছি, দিয়ে প্রথমে দিয়ে দিলাম আদা কুচিটা, খুবই সামান্য, 1 ইঞ্চি না 1 ইঞ্চির থেকেও কম, এক টুকরোর ছোট্ট একটা টুকরোর আদা নিয়ে আমি সেটাকে ভেজে নিলাম, শুধু এটা ফ্লেভারটা পাওয়ার জন্য, আর কিছুই না। বেশি আদা হলে আবার তেতো তেতো লাগে। তারপরেই দিয়ে দিলাম, আদাটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম রসুনটা আমি পুরোটা দিইনি, সামান্য একটু দিয়েছি, আর একটু রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। তো এই যে দিয়ে দিলাম আদা রসুনটা, এইদিকে ভাজা হচ্ছে, খুব একটা বেশিক্ষণ সময়ও লাগে না ভাজতে। তো এইদিকে ভাজা হওয়ার পরেই দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো আর পেঁয়াজের কুচিগুলো, এগুলোও দেওয়া হয়ে গেল। এগুলো দিয়েও সুন্দর করে বেশ নেড়ে চেড়ে একটু মানে শুধু হালকা সটে করে নেওয়ার মতো, এটা কিন্তু খুব ফ্রাই করতে হবে না, খুব ভেজে নিতে হবে না, কিচ্ছু না, খুব হালকা সটে করার মতো এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। কারণ পেঁয়াজও কাঁচা খাওয়া যায়, লঙ্কাও কাঁচাই খাওয়া যায়, এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যায়। আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি দিইনি, স্কিপ করে গেছি। 2 রকমের সস দিয়ে একটু টস করে নেবো। দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর দিয়ে দেবো সয়া সস। তো দিয়ে দিয়েছি 2 চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। দিয়ে এটাকে ভালো করে একটু টস করে নিতে হবে, মানে এই দুটোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর এমন কিচ্ছু কাজ নয়। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ওই ফুলকপিগুলো। তো ভেজে রাখা ছোটো ছোটো ওই ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এর সঙ্গে মিক্সড করে নিলেই আমার রেডি হয়ে গেল ড্রাই চিলি ফুলকপি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার পুরনো বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলি, ভিডিওটা দেখে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন যা ভিডিও আমি করি যেন আপনাদের কাছে প্রথম গিয়ে পৌঁছায়। আর এইভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে অনেকটা অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে। একঘেয়েভাবে ফুলকপির রোস্ট, দোরমা, ঝোল, ডাল যাই খান, খেতে খেতে যেন মুখটা যখন পচে যাবে তখন এইভাবে একটু করে নিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না ফুলকপির কি বানানো হলো। তো দেখুন এই শেষ পথে আমি চলে এসেছি, আমার ফুলকপি ফুল রেডি। তো এদিকে মানে ফুলকপি ড্রাই চিলি আমার ফুল রেডি হয়ে গেছে। তো এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা অল্প করে তিলটা, আর দিয়ে দেবো কিছুটা গার্নিশিংয়ের সময়। তো এখানে ভেজে রাখা তিলটা দিয়েও নেড়ে চেড়ে আবারও প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। আমার সার্ভিং বলে আমি সার্ভ করে নেওয়ার পরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল, আর একটু ওই রসুন কুচিটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও অল্প করে দিয়ে দিয়েছি। সঙ্গে একটু ধনেপাতা বা লেটুস পাতা হলে আরেকটু ভালো লাগতো, ওগুলো আর দিইনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ফেলে দেওয়া ফুলকপি দিয়ে, মানে ফুলকপি এখন এতই সস্তা বলতে গেলে ফেলেই দেওয়া হচ্ছে, ফেলে দেওয়া ফুলকপি দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমার অনেক মানে আমার জেঠু তো বুঝতেই পারেনি ওই ফুলকপিরই এটা বানিয়েছি, খাওয়ার পরে বললো এটা কী দিয়ে বানিয়েছিলিস। যাই হোক, আমার শুনেও ভালো লাগলো। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো কেমন দেখুন, দেখতে অপূর্ব, দেখতে মানে মনে হচ্ছে পুরো মানে বাইরের থেকে ডিশটা বানিয়ে আনা হয়েছে। আমার বাবা এই কমেন্টটা দিয়েছিল যে দেখেই মনে হচ্ছে যেন এটা রেস্টুরেন্টে কেনা। যাই হোক, আমার এগুলো শুনেই আমার শান্তি হয়। বাবা জেঠু ওরা খেয়ে খুব প্রশংসা করেছে, আমি এটাতেই আমি সন্তুষ্ট হয়ে গেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।